এখন সবাইকে ধরে বেইজ্জত করা এটা হয়ে গেছে আমাদের জন্য ফ্যাশন। হ্যাঁ, আপনি ধরেন আমরা নীতি, নৈতিকতা, ভদ্রতা, ভব্যতা এই বিষয়গুলোকে হঠাৎ করে বিসর্জন দেওয়ার মধ্যে মনে হয় যেন একটা মহোৎসব খুঁজে পেয়েছি, এবং দুর্ভাগ্যজনকভাবে এটার কাণ্ডারি হয়ে গেছে শিক্ষক, যিনি প্রফেশন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। ইনি কাণ্ডারি হয়ে এখন সবগুলিকে শুধুমাত্র ওই যে বাচ্চাদেরকে বলতেছে তোমাদের হাতে ভবিষ্যৎ। ভবিষ্যৎ যদি বাচ্চাদের হাতেই থাকে, 84 বছর বয়সে আপনি এসে দায়িত্ব নিয়েছেন কি জন্য? আপনি তো কোনো ডেফিনেশনে বাচ্চা না, হ্যাঁ, তাই না? এই যে স্ববিরোধী অনেক কথা আমাদের দীর্ঘদিন ধরে চলছে, এখান থেকে আমাদের আসলে আমি মনে করি যে আমাদের একটা ওপেন ডায়ালগ হওয়া উচিত, হলে পরে এটা আরো বেশি ওপেন। রাজনীতি উন্মুক্ত না হলে, রাজনীতি এরকম কন্ট্রোল থাকলে আপনি কি করে মানে সামনে কোনো ভালো কিছু দেখতে পাবেন? অবশ্যই না, রাজনীতি তো উন্মুক্ত হতে হবে, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। এখন আচ্ছা, আমরা যখন মানে দেখেন আমি চাকরিতে যখন ঢুকেছি তখন কিন্তু এরশাদ সাহেব পাওয়ারে, তখন এরশাদ সাহেবের স্বৈরাচারী হিসেবে পতন হলো। হ্যাঁ, তারপরে বিএনপি আসলো। বিএনপি যখন চলে গেল 96-এ, তখন কিন্তু একটা আন্দোলনের ইয়ে ছিল, 15 দিনের একটা সরকার ছিল। তারপরে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগের পরে আবার বিএনপি আসলো। আমাদের কোথাও কিন্তু এখানে যারা চাকরি করেছে তাদেরকে এই ভাবে বেইজ্জত করে নেই, এইভাবে মানে অপদস্থ কোথাও হয়নি। আপনি দেখেন, আমরা এই যে যখন সচিব বলেন, সহকারী সচিব বলেন, জেলা প্রশাসক বলেন, বা ওই যে এই পুলিশ সার্ভিসের লোকজন বলেন, এই যে আপনার মানে এই সাম্প্রতিক কালে আপনি তো দেখেছেন হয়তো, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 6 জানুয়ারি যে হুলিগানিজম হয়েছিল, সেটার ব্যাপারে মানে প্রেসিডেন্ট বলছিল টাকাটা তাদের পিছনে দেওয়া হয়েছে, সেটা কোর্ট বন্ধ করে দিয়েছে, এবং সমস্ত জাতি কিন্তু সেটাকে মানে সাপোর্ট করছে না, বিকজ তারা অ্যাটাক করেছিল আমাদের যারা ডিউটিতে ছিল। ডিউটিতে এই আপনার পুলিশেরা কাজ করেছে ক্যাপিটাল হিলে, তাদের আক্রান্ত হয়েছিল, এবং সেই আক্রান্তকে জাস্টিফাই করার চেষ্টা করছিল বলেই কিন্তু সবাই এটাকে বাধাগ্রস্ত করছে। আর আমাদের বাংলাদেশে পুলিশের যারা লোকজন আছে, হ্যাঁ, এরা কি মানুষ না? তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। আপনি ভিডিও দেখতে যাই না আমি, মানে পুরাই ফেলা হয়েছে, একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। এটাকে আপনি যখন মানে আপনি যদি রাষ্ট্র এবং আমরা যারা নিজেদেরকে সুশীল সমাজ বলি, বিবেক বলি, হ্যাঁ, তখন রাষ্ট্র কিভাবে সামনে আগাবে ভবিষ্যতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারবে, আমি বলতে পারবো না। এটা আফটারম্যাথটা আপনি কিভাবে দেখেন, যে কোনো একটা হোপলেস সিচুয়েশন তৈরি হচ্ছে, এর পুরোটা একটা আফটারম্যাথ? কারণ আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ধরুন এখন শুনতে পাচ্ছি যে প্যারিসে বসে উনি নির্দেশনা দিচ্ছিলেন গণভবন দখল করো, বঙ্গভবন দখল করো, তারপর কি যেন সংসদ ভবন দখল করো, এবং শেখ হাসিনা শেখ রেহানাকে পুড়িয়ে মানে মেরে ঝুলিয়ে রাখো। এই ধরনের নির্দেশনা উনি দিচ্ছিলেন বলে আমরা এখন শুনতে পাই, এবং বিভিন্ন জায়গায় এটার গোয়েন্দা রিপোর্ট হিসাবে মানে প্রমাণিত সত্য কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। এটা তো একটা ভয়াবহ সিচুয়েশন, এবং এই সিচুয়েশনের তো একটা মানে এটা তো একটা আফটারম্যাথ থাকতেই হবে। অবশ্যই, অবশ্যই। এবং এই জায়গায় আমি মনে করি যারা রাজনীতিবিদ আছে তাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তাদের কিন্তু এটা সুযোগ নেই। কারণ ওই শুনেন, ইতিহাসে সবচাইতে জঘন্য মানে ইয়ে হলো জুডাস, যে জিসাস ক্রাইস্টের সঙ্গে প্রতারণা করেছে। হ্যাঁ,
এবং সে সাথে থেকেছে, পরবর্তীতে সে রোমান ইয়েদেরকে চিনিয়ে দিয়েছে। আর আমরা বাংলাদেশে এই ইউনুস আমলে দেখেছি যে জুডাসদেরকে আপনি মাথায় তুলে নাচছেন। এটা তো ইতিহাস হতে পারে না। আরেকটা জিনিস, এই যে দুদিন আগে পড়ছিলাম, মানে একটা জুইশ আপনার আর কি, যে সাধক, তার একটা চমৎকার, আমার কাছে খুব মানে এখন বারবার গুনগুন করছিলাম আমি, বলছিল যে এরকম যে এই যে ইফ আই এম নট ফর মি, হু উইল বি ফর মি? আমার জন্য, আমি যদি আমার নিজের জন্য হয় তাহলে আমাকে কে করবে? ইফ আই এম অনলি ফর মি, দেন হু এম আই? বাংলাদেশের ইতিহাসে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য পারসন ইজ অনলি ফর হিমসেলফ, আর কারোর জন্য না।